এই পেটেন্টটা বিক্রি করলে অন্তত 2 কোটি টাকা তো পাবে। কে? জয় মা কালী, জয় মা কালী, বাঁচাও মা, ধরা পড়লে তো একেবারে কেস খেয়ে যাবো। ওই তো, এই দাঁড়াও 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 দাঁড়াও। এই কি করছিলে আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি করছিলে তুমি? কে তুমি? কুশবাবু, এই লোকটা কেমন চেনা চেনা লাগছে না? না না পাখি, একে তো কখনো কোথাও দেখিনি। এই চুপ করে আছো কেন তুমি? হ্যাঁ, আমাদের বাড়ির বাইরে কেন ঘুরঘুর করছিলে? কে তুমি? জল জল জল। কি জল? চলো আমি দিচ্ছি জল, চলো। না না, জল খাবো না, চল চল, লাগবে না লাগবে না লাগবে না। এই দাঁড়াও। কুশবাবু, লোকটা কিন্তু খুব সন্দেহজনক, নয়তো এইভাবে পালাতো না। ব্যাস, আবার পাখি গোয়েন্দা জেগে উঠেছে, তাই তো? আচ্ছা পাখি, এখানে কে বলো তো আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনবে? আর শুনেই বা কি করবে? কুশবাবু, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা যে সবাইকে জানিয়ে বলার মতো কথা নয়, সেটা কি তুমি বুঝতে পারছো না? তুমি একবার ভেবে দেখো, এই কথাটা, এই কাগজের কথাটা যদি সোনাদা বা ফুলদার কানে যায় কি হবে, তুমি বুঝতে পারছো? সোনাদা, ও সোনাদা উঠুন। আরে সোনাদা, আরে ঘুমাতে যায়। আরে উঠুন না। আরে ও সোনাদা উঠুন। সোনাদা, তুমি সামনে এসো, আমার কাছে। তুমি সামনে এসো। একে বার করবো কি করে? একে শুনুন শুনুন শুনুন, আরে আমি রাহুল, রাহুল রাহুল রাহুল। ট্রেনে মারবো। আচ্ছা, সকালবেলা ঘুম ভাঙিয়ে ভয় দেখাচ্ছে, বুঝছে কি গোয়েলুস কি সব বলে, সব হচ্ছে বাড়িতে। কি করে জানবো আমি? আরে বাবা, আমি এমন একটা খবর নিয়ে এসেছি না, শুনলে আপনার ঘুম একেবারে উড়ে যাবে। তোমার কি এমন খবর বলতে পারো? দেখো আমার বুকটা যেন কিরকম ধরাস ধরাস করছে গো। আরে বাবারে, পুরো 2 কোটি টাকার খবর বৌদি। ও কুশবাবু, ওই জিনিসটা নিয়ে কি করবে কিছু ভাবছো? দেখো পাখি, আগে এখন তোমাকে, বড় মাকে, জেঠুমনিকে যে করে এখান থেকে বের করতে হবে। না মানে আমাদের একটা ঠিকঠাক থাকার তো ব্যবস্থা করতে হবে, তাই না? তার জন্য টাকা লাগবে, তাই না? আমার মনে হয় কি বলতো, এই পেরেন্টটা বিক্রি করে দেওয়াটা না বুদ্ধিমানের কাজ হবে। টাকার তো দরকার ঠিকই, কিন্তু যে জিনিস বাবা নিজেদের ফ্যাক্টরির জন্য তৈরি করেছিলেন সেটা অন্যের কাছে বিক্রি করে দেবো? যদিও উপায় তো নেই। না, কুশবাবু যেটা ভেবেছেন ঠিকই ভেবেছেন। আচ্ছা বাকি শোনো, সকালটা আমি জেঠুমনির কাছে থাকছি, ঠিক আছে? আর আমি খোঁজ খবর লাগাচ্ছি কোথায় পেটেন্টটা বিক্রি করা যায়। তুমি বড় মার সাথে দোকানে যাও। আমি চেষ্টা করে দেখছি যত তাড়াতাড়ি পেটেন্টটা বিক্রি করে দেওয়া যায় ততই মঙ্গল। অন্তত জেঠুমনি আর বড় মাকে তো আর দোকানটা চালাতে হবে না, তাই না? একদম পাক্কা খবর সমরদা। তবে জিনিসটা কি আমি জানি না, ওই কি একটা নাম বলছিল, পেটো না প্যাটন, ডাক্তারি। ও দাদা, বাপের জন্য ওই রকম নাম শুনিনি। হ্যাঁ, ওই ওই বলছিল যে ওই বিক্রি করলেই নাকি 2 কোটি টাকা পাবে। 2 কোটি? হ্যাঁ গো, কি বলছে গো রাহুল? ওদের কাছে তো 2 টাকাও নেই, সেখানে 2 কোটি টাকার জিনিস আসবে কোত্থেকে? হ্যাঁ দেখুন দাদা, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। বৌদি, আপনার শ্বশুর মশাই দিয়েছে কাগজটা। এটা বিক্রি করলে অন্তত 2 কোটি টাকা তো পাবে। পেটো
পেন্ট, পেটন, কোন জিনিসের কথা বলতে পারে? পেন, ও পেটেন্ট। সিন্ধু, হ্যাঁ সিন্ধু ধরতে পেরেছি। পেটেন্ট, পেটেন্ট, পেটেন্টের কথা বলছে, বুঝলে? ছোটকার নামে একটা পেটেন্ট আছে, আই এম শিওর সেটার কথাই বলছে। পেট 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 কি বস্তু ওটা আবার? কিচ্ছু বোঝো না তুমি। শোনো, আমি ছোটবেলা থেকে শুনছি যে ছোটকার নামে একটা পেটেন্ট আছে। ছোটকাটা মেশিন বানিয়েছিল যেটাতে খুব সহজে আলতা তৈরি করা যায়, বুঝতে পারলে? আই এম শিওর সেটার পেটেন্টের কথা বলছি। ইস, ভুলেই গেছিলাম, এটা আমার মাথা থেকে এতদিন বেরিয়ে গেল কি করে। ওটা বাবার কাছে ছিল, তার মানে বাবা এতদিন বলেনি, লুকিয়ে রেখেছিল কাগজটা। রাহুল, ওই কাগজটা আমার চাই, এবং সেটা যে করেই হোক। কুশের পেছনে ছায়ার মতো লেগে থাকবি একেবারে। ওর সব খবর আমার চাই। শুধু একটা জিনিস খেয়াল রাখবি, কেউ যেন টেন না পায়। আপনাদের দোকানের ঘুগনির স্বাদ নাকি অসাধারণ। সিক্রেটটা কি এই স্বাদের? আগে কোনো খাবারের দোকান ছিল আপনাদের? না না, এটাই আমাদের প্রথম খাবারের দোকান। আর এমন সুন্দর ঘুগনির মূল মন্ত্র হলো আমাদের বড় মার যত্ন আর হাতের জাদু। ম্যাডাম, আপনি কি আগে থেকে ভেবেছিলেন যে আপনার ছেলেরা এরকম করতে পারে আপনার সাথে? এই বাড়ি আমি নেব, এই বাড়ি এক চুলো তোরা কেউ পাবি না। সমর, কি হচ্ছে কি? সামনে বাবা দাঁড়িয়ে আছেন, তার সামনে কি ভাষায় কথা বলছো তুমি? ওরে তোর তো ভাই, ভাইকে ভালোবাসবি না বল? আগে আপনি যেভাবে থাকতেন, যা যা করতেন, সবকিছু তো বদলে গেছে এখন। এই বয়সে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না? আমার জীবন লক্ষ্মী বলো আর গৃহলক্ষ্মী, সবই তো তুমি বেলা। পেছনে যান, নয়তো বাথরুম বানিয়ে নিন একার জন্য। যত সব সকাল সকাল ঝামেলা। লাট সাহেব এসেছে কোথা থেকে? আমি বলছি আপনাদের, বড় মা আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন। বড় মা বরাবরই দুহাত দিয়ে সংসার আগলেছেন। নিজের স্বামী, সন্তান, ছেলের বউ, নাতি নাতনি সবাইকে যত্ন করে আগলে রেখেছেন। কারোর গায়ে একটা আঁচও আসতে দেননি। উনি এখনো তাই করেন। আমি যখন প্রথম বিয়ে করে এই শিলবাড়িতে এসে পড়লাম না, তখন আমিও তো তেমন কিছু জানতাম না গো। এই বড় মাই আমাকে হাতে ধরে যত্ন করে, শাসন করে, আদর করে নিজে হাতে সবটা শিখিয়েছেন। অনর্থর কথা বলছো রাঙা বউ? আমার এত বড় সংসারটাকে টুকরো টুকরো করে দেওয়ার পর তুমি এখন নাটক করছো। তোমাকে বেরিয়ে যেতে হবে, পার করে দেবো আমি তোমাকে। কারোর যদি সাহস থাকে তাহলে সে প্রতিবাদ করে দেখা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। লোকের কাছে খামোকা এতগুলো মিথ্যে কথা বললে রাঙাবো? মিথ্যে মানে? अरे आप बिल्कुल चिंता मत कीजिए समधी जी, बिल्कुल चिंता मत कीजिए। 1 वीक में मैं आपके अपने घर लौटने का इंतजाम कर रहा हूँ। বেয়ার মশাই, সত্যি কথা বলি, ওই বাড়ির প্রতি আমার মোহ মায়া কিছুই আর অবশিষ্ট নেই। বেলার এই ছেলে মেয়ে দুটো কষ্ট পাচ্ছে তাই। তবে হ্যাঁ, আপনি যে বন্ধু হিসেবে আমার পাশে দাঁড়িয়েছেন, এটা আমার কাছে খুব বড় পাওয়া, জানেন? समधी जी ऐसा मत बोलिए, आपको बहुत जल्दी आना है क्योंकि मुझे आपके साथ बहुत लड़ाई करना है, बहुत। और उस बस्ती में आपको ज्यादा दिन में रहने नहीं दूंगा। पापा जी,
পাপাজি বস্তিতে কে আছে? আপনি দয়া করে আমার কুকুকে জানাবেন না যে আমরা কোথায় আছি, কিভাবে আছি। এই অবস্থায় আছি দেখলে তো খুব কষ্ট পাবে, জোর করবে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই না? ऐसा कोई खास नहीं बेटा, बस ऐसे ही जान पहचान के कुछ आदमी है, बस वही बात कर रहा था मैं। अच्छा तो ऐसा ना, एक काम मुझे याद आ गया, मैं आ रहा हूँ हाँ आ रहा तुरंत तुरंत। পাপাজি এরকম অদ্ভুত বিহেভ করলেন কেন? ফোনে কথা বলার ধরন শুনে তো মনে হচ্ছিল খুব কাছের কারোর সাথে কথা বলছেন, অথচ আমাকে বলছেন যে তেমন কেউ না। কিন্তু কেন? পাপাজির পরিচিত কে থাকতে পারে বস্তিতে? বড় মা, আমি তো মিথ্যে বলিনি, যেটুকু বিশ্বাস করি সেটুকুই বলেছি। হিরে ফেলে আমি কয়লা মাথায় তুলে নিয়েছিলাম, সে আমি বুঝতে পারিনি বলতে চাও? এই বয়সে এসব মানুষ চিনতে পারিনি গো রাঙাবো। না 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 না, আমার সম্বন্ধে এত ভালো ভালো কথা তুমি আর বলো না। বড় মা, আপনি দয়া করে এমন ভাবে কান্নাকাটি করবেন না। মাঝে মাঝে মনে হয় জানো তো রাঙাবো, আমি স্বার্থপরের মতো এত এত অন্যায় করেছি যে আমার সেই অন্যায়ের ভাগটা নিয়ে কর্তামশাইকে এত ভুগতে হচ্ছে। ছি 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 ছি, এসব কথা ভাববেন না আপনি। কি বলছেন বড় মা? শরীর থাকলে তো অসুখ করবেই। আচ্ছা, আপনাদের ব্যাপারটা কি বলুন তো? এতক্ষণ ধরে ওয়েট করছি, এই কটা রুটি বেলতে এতক্ষণ সময় লাগিয়ে দিচ্ছেন? না না ভাই, এই তো 2 মিনিট লাগবে, করে দিচ্ছি। গাল গপ্প করতে হলে এসব দোকান টোকান দেওয়ার দরকারটা কি? ও দিদি, বয়স্ক মানুষ তো, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। আপনি এত অধৈর্য হবেন না, এক্ষুনি হয়ে যাবে। ও বড় মা, বলছি আপনি এই দিকটা দেখুন, আমি যত গিয়ে সব করছি। আচ্ছা হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এক্ষুনি হয়। আরে ভালো লাগছে না ভোলা মহেশ্বর, এই মানুষটাকে এইভাবে দেখতে। এনাদের যত দ্রুত সম্ভব এই দুরবস্থা থেকে বের করতেই হবে। ওই কাগজটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কুশবাবু ঠিকই করেছে। এরকম একটা দুর্দান্ত মেশিনের আইডিয়া আপনি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন? আসলে এটা আমার বাবার হাতে বানানো, খুব বিপদে পড়েছি, তাই এটা বিক্রি করতে, মানে এটা বিক্রি করার কথা ভাবতে বাধ্য হচ্ছি। আসলে এই পেটেন্টটা পেলে আমাদের ভালোই হবে, কিন্তু এটা নেওয়ার মতো ক্যাপাসিটি এখন আমাদের আছে কিনা সেটা আমাকে একটু দেখে বলতে হবে। কাইন্ডলি আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনাকে জানাবো। ধন্যবাদ। আসলে আপনি যত তাড়াতাড়ি জানাতে পারবেন না, আমাদের একটু সুবিধা হয়। প্লিজ একটু তাড়াতাড়ি জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আসছি। হ্যাঁ হ্যালো সমুদা, কুশ একটা বড় কোম্পানিতে এসেছিল, রাধিকা আলতা প্রাইভেট লিমিটেড। মনে হচ্ছে পেটেন্টটা বিক্রি করতে এসেছিল, হাতে ফাইলও ছিল। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, রাখছি। তোমার কপালে আজ ভারী দুঃখ আছে কুশবাবু। শুনছো শুনছো, খেয়ে না, দেখে দেখে। বেলা, তুমি কি আমার উপর রাগ করেছো? কুশকে বাড়ির ব্যাপারে
পেটেন্টের ব্যাপারে সব বলে দিয়েছি বলে তুমি কি আমার উপর ক্ষুণ্ণ হয়েছ? আমি তোমার উপর রেগে আছি কর্তা? তুমি আমাকে এতটা খারাপ ভাবো? এ কথা কেন বলছো বেলা? না না না, রেগে আছি এটা ঠিক, কিন্তু তাই বলে ওই বাড়ি আর পেটেন্টের ব্যাপারে কুশকে বলে দিয়েছো বলে রাগ করবো? এতটা খারাপ ভাবলে তুমি আমাকে? আমার মাথায় কিন্তু এটা আসেনি জানো, কারণ আমার কাছে গোটা পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে তুমি, আর সেই তুমি ভেবে ফেলেছিলে আমাকে ফেলে রেখে চলে যাবে। যা বলবো তা যদি আমার শেষ কথাও হয় তাহলে মরে শান্তি পাবো। সেটা নিয়ে রাগ হবে না, হবে কি না তুচ্ছ সম্পত্তি নিয়ে, আর এটা তুমি ভাবতে পারলে? কর্তা, তুমি যদি নাই থাকো তাহলে ঘর সংসার সম্পত্তি সন্তান আমার অস্তিত্ব এসব কিচ্ছু থাকে না গো। জীবনে যখন সন্তানের কাছ থেকেও আঘাত পেতে হয় তখন বেঁচে থাকার কারণগুলো বড় কমে কমে যায় জানো তো, খুব অল্প অল্প থাকে হাতে, আর আমার সে অল্পটুক তো তুমি ছাড়া আমার যে কেউ নেই, আর সেই তুমি ঠিক করেছিলে আমায় ফেলে চলে যাবে। এরপর যখন যাওয়ার কথা ভাববে আমার সঙ্গে করে নিয়ে যেও, এখানে একা ফেলে রেখে যেও না। অত সব চিন্তা করো না বেলা, এ দেখো না আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। এবার কুশ পেটেন্টটা বিক্রি করতে পারলে আর সবকিছু ঠিক হয়ে যাবে। ও জেঠুমনি, বলছি এখন শরীরটা একটু ঠিক আছে তো গো? বলছি কুশবাবু এখনো ফেরেনি না? না গো, ফেরেনি? একটা ফোন করে দেখি তাহলে। হ্যাঁ পাখি বলো। বলছি তুমি কখন ফিরবে গো? পাখি আমার একটু দেরি হচ্ছে, আমি একটা কাজেই আছি। ওই একটা কোম্পানিতে গিয়েছিলাম পেটেন্টের বিষয়ে কথা বলতে, ওরাই আমার সাথে কথা বলতে চায়, ওরাই আসে দেখা করতে। ও তাহলে ওদের অফিসে আবার যাচ্ছ নাকি? না না, ওনাদের অফিসে যেতে হবে না, ওই কোম্পানির মালিক মানে ওনারই বিজনেস পার্টনার, তার সঙ্গে কথা বলবো। একই দিনে কাজের কথা হলো যখন, তাহলে তো অফিসে বসেই সামনাসামনি কথা বলে নিতে পারতে গো, আবার এইভাবে রাস্তায় কেন? হ্যাঁ আচ্ছা পাখি, উনি এসে গেছে বুঝলে তো, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ হ্যালো কুশবাবু, যা কেটে দিল। আমার মনটা কেমন যেন কু গাইছে, কেন মনে হচ্ছে যে কিছু একটা গোলমাল হচ্ছে। নমস্কার। নমস্কার, রাধিকা আলতা প্রাইভেট লিমিটেড থেকে আমি এসেছি। আমি আপনাকে ফোন করেছিলাম। হ্যালো স্যার, নমস্কার। যেই মুহূর্তে আপনাদের ওই ইনোভেটিভ মেশিনের ব্যাপারটা জানতে পেরেছি, সেই মুহূর্ত থেকেই পেটেন্টের বিষয়টা আমি খুব ইন্টারেস্টেড। যাই হোক, কালকের মধ্যে আমি পুরো ব্যাপারটা কমপ্লিট করতে চাইছি, তাই আপনার সঙ্গে নিজেই দেখা করতে চলে এলাম। না না সরি, কিছু নেই, আমার কোনো অসুবিধা হয়নি। আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কাগজপত্রগুলো আর ওই পেটেন্টের প্ল্যানটা আমাকে দিতে হবে। আজকে রাতের মধ্যেই আমার লয়ারকে দিয়ে দেখিয়ে এই কালকের মধ্যেই যা যা ফর্মালিটিস আছে কমপ্লিট করে ফেলবো। স্যার এই নিন। স্যার কালকের মধ্যেই এই বিষয়টা মিটে গেলে খুব ভালো হয়। আসলে আমি একটু সমস্যার মধ্যে আছি, টাকাটা খুব প্রয়োজন। একদম চিন্তা করবেন না, কালকের মধ্যেই আপনার যা যা প্রবলেম আছে সলভ করে দেবো। যাক, নিশ্চিন্ত হলাম। পাখিকে গিয়ে খবরটা দিই, ওর মনটা একটু হালকা হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এখন তাহলে আমি আসি? হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। সমর স্যার, কাজটা হয়ে গেছে। পেটেন্টের ফাইলটা এখন আমার হাতে। পাখি, এই তো। কুশবাবু, তখন ফোনটা ওইভাবে কেটে দিলে? বললাম না, ওই ভদ্রলোক এসে গেছিলে। কেন এসেছিল গো? কোনো গোলমাল না তো? পাখি তুমি এত টেনশন কেন করছো? ভালো খবর আছে, সমস্ত কিছু পাকা করেই এসেছি।
ভালো খবর? হ্যাঁ পাখি, সবকিছু একেবারে পাকা হয়ে গেছে। কালকের মধ্যেই ভালো খবর পেয়ে যাব, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকে যার সঙ্গে অফিসে দেখা করতে গেছিলাম পেটেন্টের ব্যাপারে, এই ভদ্রলোক হলো ওনারই পার্টনার, বুঝতে পেরেছো তো? আচ্ছা। এবার অফিসে যার সঙ্গে কথা বললাম উনি ভেবেচিন্তে বললেন একটু পরে জানাবে, কিন্তু এই পার্টনার ভদ্রলোক ওনার কাছ থেকে সবকিছু শোনার পর আর বেশি দেরি করতে চাননি। ওদেরও তো দ্রুত কাগজপত্র বানাতে হবে, তাই আমার থেকেও পেটেন্টে কাগজপত্র সমস্ত কিছু নিয়ে চলে গেলেন। কুশবাবু, তুমি আসল কাগজটা দিয়ে দিলে? হ্যাঁ, ওনারা তো কিনবেন বলছেন, ওনাদের দেবো না? দেখো কুশবাবু, আমি এই সমস্ত বিষয়ে ঠিক জানি না, কিন্তু আমার ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। কিন্তু পাখি, আমি তো সকালবেলা ওনার অফিসে গিয়ে কথা বলে আসলাম। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো, তুমি ওই ভদ্রলোককে একবার ফোন করো তো, যার সঙ্গে তুমি অফিসে গিয়ে কথা বলে এসছো। এখন করো না, একবার ফোন করো তো। আচ্ছা দাঁড়াও। হ্যালো। হ্যাঁ, আমি কুশীল বলছিলাম। ও হ্যাঁ, বলুন বলুন, নমস্কার। আসলে বলছিলাম যে কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে তো? মানে আপনার পার্টনার আমার থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গেলেন, কিন্তু ওনার না ফোন নাম্বারটা নেওয়া হলো না, তাই ভাবলাম আপনার থেকে একবার খোঁজ নিই। এক মিনিট কুশবাবু, আমার পার্টনার? না না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার তো কোনো পার্টনার নেই। এই কোম্পানি আমার একার। কুশবাবু, কি গো? আরে কি হচ্ছে, এমন করছো কেন? ও কুশবাবু, কথা বলো। তোমার আশঙ্কাটাই ঠিক পাখি। কি বলছো, বলো না। অনেক বড় ভুল হয়ে গেছে পাখি, ভুল লোকের হাতে সমস্ত কাগজপত্র চলে গেছে, সব শেষ হয়ে গেছে পাখি, সব শেষ হয়ে গেছে পাখি, সব।